একটা গাছে উঠলাম, তিনজন একই গাছ উঠলাম, একটা লম্বা গাছ উঠলাম, দা নিলাম 3 কান হাতে, গাল হা করে নিংড়াই দিলাম। নিংড়াই দিলি ও 2-3 ডগ গিললো, মানে এত পরিমাণ কাটতেছে আমাদের গার পশম তখন খাড়া দিচ্ছে। সুন্দরবনে যে সময় আমরা প্রবেশ করি, যাওয়ার পথে আমরা এখান থেকে মনে করেন যে 2 থেকে 3 জন যাই। যাওয়ার পরে দেখেন আপনার হলো সাপখালি নামে একটা খাল আছে, সুন্দরবনে সাপখালি নামে একটা খাল আছে। খাল দিয়ে আমরা যাচ্ছি 3 জন লোক। সে সময় আদান জোয়ার, মানে নদী মানে মালেতে জোয়ার উঠছে কিছু। আমরা যাচ্ছি 3 জন গল্প করতে করতে যাচ্ছি। হঠাৎ দেখি বাঘের গর্জন। এখন বাঘ যেহেতু গর্জন করতেছে, আমরা 3 জন সে সময় পরামর্শ করলাম যে এই ডাকটা কিসের ডাক, এটা কি হতে পারে। তা আমার মাঝি যে সে বলল কি এটা কিন্তু বাঘের ডাক, বাঘ ঘেংড়াচ্ছে, মাল কাটতেছে, মানে এত পরিমাণ কাটতেছে আমাদের গার পশম তখন খাড়া দিচ্ছে। এখন ওই কথা মনে হলে খাড়া দেয়, গার পশম খাড়া দেয়। তারপরে আমার যে মাঝখানে যে লোকটা, আমি তো গলুইতে, মাঝখানের লোকটা বলতিস কি ভাই বাঘ কিন্তু নিকট করতে আসি গেছে। সে সময় কী করলাম, 3 জন মনে করো লোকার পথে লাভ দিয়ে অন্য সাইডে চলে গেলাম, গিয়ে একটা গাছে উঠলাম। 3 জন একই গাছ উঠলাম, একটা লম্বা গাছ উঠলাম, দা নিলাম 3 কান হাতে, 3 জনের হাতে 3 কান দা নে গাছে উঠলাম। বাঘ দেখি ওই বরাবর লোকার কানা দে এর বরাবর পাউড়ি দিয়েছে, দে আমাদের নিজ দিয়ে চলে যাচ্ছে। বাঘ কি স্বাস্থ্য শরীর, কি অহংকার, ঘেংলাচ্ছে, ঠিক আছে। এই তো আমরা গাছের পরে মনে করো যে এইভাবে আসি। এখন আমার যে মাঝখানে যে লোকটা ছিল রফি নাম, ও কাছে কি ভাই আমার কিন্তু প্রচুর ভয় করতেছে। ওর কি করলাম, ওই গাছে ওই অবস্থায় গামছা দিয়ে ওর হলো বাঁধলাম। ওর এইখান থেকে গামছা দিয়ে ওই গাছের ডালের সাথে বাঁধলাম। বাঁধিয়ে আমরা 2 জন 2 সাইডেতে হাত ধরে রাখলাম। বললাম কোনো শব্দ করিস না, শব্দ করলে কিন্তু বাঘ আমাদের আক্রমণ করবে। তা আমার বললো কি ভাই আমার কিন্তু প্রচুর ভয় করতেছে, যার কারণে আমার আর মানে কিছু ভালো লাগতিস না, আমার পুরান বাচ্চা শুকিয়ে যাচ্ছে, আমার পানি খাবো, পানি। সেই সময় পানি পিপাসা লেগেছে। তা আমি বললাম কি এখন পানি কোথায় পাবো ভাই, একটু দেরি কর, বাঘটা চলে যাক, এখান তো গেংড়াচ্ছে, 2-5 মিনিট পরে সে চলে যাবে, আমি তো পানি দেবো। সে তো পানি মানে পানি ছাড়া তার গলা শুকিয়ে গেছে। মানুষ পানি পিপাসা লাগলে কিরম হয়, যে সময় আর পানির অপার নাম তো জীবন, যে সময় পানি পিপাসা লাগে সে সময় মানুষের আর দেহই কিছু ভালো লাগে না, মনে হয় যে মৃত্যুসজ্জা চলে গেছে। এখন আমি ওর বোঝাই বুকে হাত টেনে দিচ্ছি, না পারি। আমি বললাম কি এবার নামি যাই। এবারে যে কেওড়া গাছ আছে না, কেওড়া গাছের পাতা চাবালাম, ঠিক আছে। চাবাই এইভাবে নিংড়াই ওর গাল হা করে নিংড়াই দিলাম। নিংড়াই দিলি ও 2-3 ডগ গিললো, মানে ঢোক গেলার পরে আমি বললাম কেমন লাগতেছে, তো বলি একটু ভালো লাগতেছে। বললাম তাহলে কোনো কথা বলি না, বাঘটা চলে যাক, আমরা নিচে নামবো, নামার পরে নৌকায় পানি আছে, পানিটা তোমার খাওয়াবো। এবার বাঘ কিছু সময় পরে চলে যাওয়ার পরে আমরা নামলাম গাছের। প্রথম আমি নামলাম, তারপরে ওই যে রবি নামলো, তারপর ও নামলো, 3 জন নামলাম, আমার সে মামা, আমরা 3 জন নামলাম। নামার পরে আমরা যে সময় নৌকায় আসি, নৌকায় আসার পরে ও তো মনে করে সে পানিই খাবে, ওর আর কিছু ভালো লাগতেছে না, পানিই খাওয়ালাম, অল্প একটু পানি আছে, সে পানি ওরে দিছে তো সব খাই ফেলেছে।